এত সহজে পুডিং, তাও আবার ক্যারামেল সাবুদানার পুডিং। এত মজা, এত ডিলিশিয়াস এই পুডিংটা, এটা একবার ট্রাই না করলে সত্যি বোঝা অনেক কঠিন হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি খুব সহজেই বানিয়ে দেখাবো ক্যারামেল এই সাবুদানার পুডিং। যে কোনো রেসিপি আমি একটু সহজভাবে করে দেখানোর চেষ্টা করি। তো আমি এখানে প্রথমে সাবুদানাগুলো একটু সেদ্ধ করে নিব। তো সেদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি এখন ক্যারামেল করব, তার জন্য চিনি দিয়েছি। চিনিটা ভালোভাবে গলে গিয়ে এখানে কিন্তু কালার চলে আসছে, ক্যারামেল হয়ে গেছে। এখন আমি 1 পাউন্ডের একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। তারপরে আমি এখানে 3টা ডিম নিয়েছি, পর্যাপ্ত চিনি দিয়েছি, আরও দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স, সামান্য একটু লবণ। লবণটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। চিনি আর ডিম ভালোভাবে মিশিয়ে নিব। তার ভিতরে আমি ঢেলে দিচ্ছি আগে থেকেই ফুল ক্রিম লিকুইড দুধ। এটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে যে সাবুদানাটা ওইটা দিয়ে দিব। সাবুদানাটা একত্রে মিশিয়ে নিব। মেশানোর কাজটা খুব সময় নিয়ে করতে হবে, কারণ সাবুদানাটা আমার একটু শক্ত হয়ে গেছে। যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়ো দুধ পুডিংয়ে অবশ্যই দিতে হবে। এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন, তাহলে কিন্তু পুডিংয়ের স্বাদ আরও বেড়ে যাবে। সব কিছু মেশানো হয়ে গেছে, এখন আমি মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি বেক করব ওভেনে। আমার পুডিংটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এখন ডিমোল্ড করে দেখাচ্ছি। খুব সহজেই ডিমোল্ড হয়ে গেছে আমার পুডিংটা। দেখলেই তো খুব জিভে জল চলে আসে, তাই না? এরকমেরই পুডিংটা হয়েছে, এতটা টেস্টি, এতটা মজার, জিভে লেগে থাকার মতো একদম। অবশ্যই আমার রেসিপি যদি ফলো করে এই পুডিংটা আপনারা একবার হলেও তৈরি করেন, তাহলে পারফেক্ট পুডিং বানাতে পারবেন ক্যারামেল পুডিং সাবুদানা দিয়ে। এই ছিল আজকের মতো রেসিপি। আল্লাহ হাফেজ।